নবীজির একজন মেয়ে ছিলেন, কলিজার টুকরা মেয়ে, যাকে আমরা আদর্শ হিসেবে মানি। মেয়েটার নাম কি বলতে পারবেন? ফাতেমা। বলেন নামটা কি ছিল? মাশাআল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হচ্ছে ফাতেমার স্বামীর নাম কি ছিল? একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ভালো করে শুনবেন। এসে বলছেন, হে ফাতেমা, বাসায় বড্ড অভাব, 3 দিন ধরে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই। তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো আব্বাজান বড় অভাবে আছে, আপনি আমাদেরকে কোনো কিছু দান করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। নবীজির নিয়ম ছিল এইটা, যখনই ফাতেমা আসতো নবীজি নিজেই উঠে যেতেন, নিজে গিয়ে গেট খুলতেন, ফাতেমার হাত ধরতেন। যতক্ষণ ফাতেমা নিজে না বসতো নবীজি নিজে বসতেন না। সুবহানাল্লাহ পড়েন। ভালোবাসা কাকে বলে, মেয়েকে সম্মান কেমন করে দিতে হয় নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। তো যখন ফাতেমা দরজায় নক করেছে, নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে এসেছে। গেট খুলেছেন, হাত ধরে নিজে নিয়ে আসছেন। আম্মা জান, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? চেহারা মলিন কেন? বলছেন, নবী আসলে বাসায় অনেক অভাব, ভাত নাই, ডাল নেই, বড় অভাবে আছি আমরা। আপনার কাছে কি কিছু হবে দেওয়ার জন্য, খাওয়ার জন্য? তো নবীজি ভাবছেন যে আমার মেয়ের সবর কতটুকু, ধৈর্য কতটুকু। আই উইল টেস্ট হার টুডে, আজকে পরীক্ষা হবে। তো বলছে, দেখো মা, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। 5টা বকরি আছে, 5টা কথা বলেন, 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু চুজ? তোমরা কোনটা নিবা বলো। তো ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। তো বলছে, আব্বা জান 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলেই হবে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি দোয়া শেখাচ্ছেন, আপনারা আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন। আওয়াজ হয় নাই। আলীগঞ্জের যুবক তো বাঘের বাচ্চা, জোরে বলতে হবে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া, 5 শব্দের দোয়া, যে ব্যক্তি অভাবে পাঠ করবে তার সমস্ত অভাবকে আল্লাহ নিজ কুদরতি হাতে দূর করে দিবে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। তো ফাতেমা গিয়েছিল ভাত চাইতে, ডাল চাইতে, বকরি চাইতে, ফিরে আসছে খালি হাতে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ সো অ্যাংরি, খুব রেগে আছে, কারণ ক্ষুধার্ত। রাগ কখন জানেন? যখন পেটে ভাত থাকে না তখন রাগ উঠে। তুমি গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা কখন আসবে। তো দেখছে ফাতেমা অনেক দূর থেকে আসছে, বাট হাতে কিছু নাই, ফাঁকা। তো যখন কাছে আসছে ফাতেমা, আরে ফাতেমা ভাত কোথায়, ডাল কোথায়, খুব ক্ষুধার্ত, কিছুই তো নিয়ে আসো নাই। তো বলছে এনেছি, অনেক কিছু এনেছি। বলছে অনেক কিছু কোথায়? হার্ট টাচিং আনসার, হার্ট টাচিং আনসার। বলছে যে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আমার বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে ফিরে এসেছি। তো আলী বলছে ঠিক আছে তুমি বাসায় আসো। এবার আলী নিজে আসছে নবীর কাছে। শ্বশুর আব্বাজান কি হয়েছে আলী? বলছে যদি আপনি কিছু দিতেন অনেক মেহেরবানি হতো, বাসায় কিছু নেই। নবীজি আবার পরীক্ষা, সবরের পরীক্ষা। বলছে আলী এবার 5টা বকরি না। নবীজি বলছেন না আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু চুজ? তুমি কোনটা নিবা বলো। আলীও বুঝে গিয়েছে আজকে আমার জামাই হিসেবে আমার শ্বশুর আমাকে পরীক্ষা করছে। বলছে নবী আমার 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বললেন আলী শোনো, এই যে সবর তোমরা ইখতিয়ার করেছো,
আমি নবী বলছি ফাতেমা হবে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেতা হবে, সরদারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ।